আসসালামু আলাইকুম। বাঙালির খুবই কমন একটি রেসিপি লাচ্চা সেমাই আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো লেট স্টার্ট দ্য ভিডিও। আমি এখানে লিটার খানেক দুধ নিয়ে নিলাম, লিকুইড দুধ। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তারপর দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এটা দুধের ফ্লেভারটাকে একটু ভালো করবে। আর তার পাশাপাশি আমি যে কাজটি করব সেটা হচ্ছে পেস্তা বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম এগুলো ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে আমি কুচি করে নিলাম। তারপরে আমি একটি বাটি নিলাম, নিয়ে এইখানে লাচ্চা সেমাইটাকে এভাবে সাজিয়ে রাখবো। আর যেহেতু লাচ্চা সেমাইটা বলা হয় ঘিতে ভাজা, বাট আসলে ডালডা দিয়ে ভাজা থাকে, তো সেই হিসেবে আমি আর নতুন করে ভাজলাম না, বাট আপনারা চাইলে কিন্তু ভেজে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার দুধটাও কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। ঘন হয়ে আসলে আমি কিন্তু অ্যাড করব সুগার। এটা আপনারা পরিমাণ মতো সুগারটা অ্যাড করবেন। সুগারটা অ্যাড করার সাথে সাথে কিন্তু দুধটাও কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে, এই জন্য আরেকটু জ্বালাইতে হবে। জ্বালানো হয়ে গেলে আপনারা এলাচ এবং দারুচিনি বা অন্যান্য গরম মশলা এগুলো সবগুলো উঠিয়ে ফেলে দিবেন। দেওয়ার পরে মিডিয়াম হিট যখন থাকবে তখন আমরা এটা তখন আবার একটু লবণ আমরা অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন। তো এবারে আমি এভাবে চামচ দিয়ে একটু একটু করে সেমাইয়ের উপরে দুধটাকে অ্যাড করব। দুধটা বেশি গরম রাখলে সেমাইটা যাবে গলে, আবার একেবারে যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সেমাই সিদ্ধ হবে না। এবং সেমাইতে যদি বেশি পরিমাণ দুধ দেন তাহলে কিন্তু সেমাইটা হবে একেবারে পাতলা, আর যদি কম দেন তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। এই জন্য মিডিয়াম, দেখতে পাচ্ছেন ছিপছিপে অর্থাৎ ভিজা ভেজা আছে। এটা আমি 5 মিনিট যখন রেখে দেব তখন দেখেন 5 মিনিট পরে এই দুধটা কিন্তু সেমাই খেয়ে ফেলবে। এরপরে আমি যে কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো রেখেছিলাম সবগুলো দিয়ে কিন্তু একটা ডেকোরেশন উপরে করে দেবো আমার মন মতো। আপনি আপনার মন মতো করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।